বন্ধুরা এই কাজটা এখন প্রসেসের মধ্যে আছে। আমি দুঃখিত, প্রথম থেকে আমার মাথায় ছিল না কি ভিডিও করব এই কাজটা। প্রথমে এই ফ্ল্যাট কালার গুলো মেরেছি, তারপরে ড্রয়িংটা একটা আলাদা, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখাও বলে এগুলো রেখেছি। এই যে এই প্যাটার্নটা প্রথমে এই ট্রেসিং পেপারে ড্রয়িং করেছি। ট্রেসিং পেপারে ড্রয়িং করে এটাকে মাস্কিং টেপ দিয়ে এখানে লাগিয়ে তারপরে এটাকে ট্রেস করেছি। ঠিক আছে, এই যে পেছনে দেখো, ঠিক যেভাবে ওয়াশ পেন্টিং এ আমি দেখিয়েছিলাম ঠিক ওইভাবেই কিভাবে ছাপ তুলতে হয়। আমরা গুঁড়ো কালার দিয়েও করতে পারি, অথবা এরকম কার্বন করে পেন্সিলের কার্বন ঘষে ঘষে এরকম করে করতে পারি। তো এখানে ছাপ তুলে নিয়েছি, এটাকেই আবার এখানে রিপিট করেছি, এইদিকে রিপিট করেছি। এই প্যাটার্ন গুলো সমস্ত ইভেন এই যে এইখানে যদি তোমরা দেখো, এই যে এই ডিজাইনটা দেখো, এইখানটাতে আমি এই দেখো এই ডিজাইনটা আগে করে নিয়েছি। এই যে এখানে দেখো আমি ট্রেস করেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এরকম ট্রেস করে পুরো ড্রয়িংটা এখানে এইভাবে তুলে নেওয়ার পরে একের পর এক কালার আমরা শুরু করেছি। এখানে আমি আর্ট কালার ইউজ করিনি, আমি ডিস্টেম্পারই করছি, কিন্তু চেষ্টা করছি যে ডিস্টেম্পারের মতন অত পিগমেন্ট রেখে কাজ করতে না, একটু পাতলা করে কাজ করতে। স্টেপ বাই স্টেপ দুবার তিনবারে ধীরে ধীরে কাজ করব। এরকম করে এখন এই হাফ ডান অবস্থায় আছে কাজটা। এখানে কোথাও কোথাও ড্রয়িং ঠিক করতে হচ্ছে, ড্রয়িং ঠিক করেছি। তারপরে সব জায়গাতেই দুবার করে রং লাগানো হয়েছে। এখন ডিটেলিং কিছু করা হয়নি, ডিটেলিং করবো। তা তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে জানাবে। আর এই পুরো কাজটা এখন এই অবস্থায় আছে, আশা করি তোমরা বুঝতে পারছো কি করেছি। প্রথমে বেস কালার মেরেছি, তারপরে ড্রয়িং করেছি, ড্রয়িং করে যেখানে যে কালার আছে সেই কালার গুলো লাগিয়েছি। এরপর ডিটেলিং হবে, কাজটা কমপ্লিট হবে। দেখতে থাকো, যদি ভিডিওটা সঙ্গে থাকো। যদি মিউরাল তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই দেখো কাজটা। তো বন্ধুরা, এইভাবেই সুন্দর করে সফট করে কাজটা করছি। খুব বেশি হাইলাইট দেওয়ার দরকার নেই, এরকম ভাবে সফট করে করব। এই পেন্টিংটা তো তোমরা জানো, এই যে পিছুয়াই পেন্টিং, সেই ট্র্যাডিশনাল পিছুয়াই পেন্টিংটাকে নিয়ে দেওয়ালে কাজ করা হচ্ছে, এগুলো অ্যাড করা হয়েছে। তো তোমরাও এভাবে এই পেন্টিং এর টেকনিকটা আমার মনে হচ্ছে যে এরকম পাতলা পাতলা করে করলে ভালো লাগবে। পুরো ওপেকের কাজ, কিন্তু সাদা মিশিয়েই করছি, ওপেক করছি, কিন্তু খুব মোটা করে কাজটা করব না, হালকা করে করব। দেখো কাজটা খুব সফট ভাবে হচ্ছে। এইটা অলমোস্ট ফিনিশ হয়ে এসছে, এবার এইখানে কাজ করবো এরপর। তো দেখতে থাকো। আসলে কি বলতো, কাজ করতে করতে মানে এরকম ভিডিও করা খুব সমস্যা, মানে আমার পক্ষে সম্ভব না যে একটা স্ট্যান্ড লাগানো থাকবে আর ওরকম কাজ করবো, ওরকম হয় না। তো একটু মাঝে মাঝে দেখাচ্ছি তোমরা, শুধু এই কারণে দেখাচ্ছি, এখানে কিচ্ছু শেখার নেই। মানে কি শিখবে, এখানে একটা ছবি দেখে আঁকা, এখানে কিচ্ছু শেখার নেই। করবে তাহলে রঙগুলো কিভাবে বানাতে হবে সেইগুলো শিখতে পারবে। তাছাড়া এবার তোমরা বলবে যে কেন দেখাচ্ছি, তাহলে দেখাচ্ছি এই কারণেই যেন এই ধরনের কাজ তোমরা করো। মিউরাল আমরা বাইরে থেকে লোককে ডেকে এনে, আর্টিস্ট ডেকে এনে করে, কিন্তু তোমরা যারা এই চ্যানেলটা ফলো করো, যারা এই ছবিগুলো বাড়িতে আঁকো, বিভিন্ন পেপারে আঁকো, ক্যানভাসে আঁকো, দেয়ালে কিভাবে আঁকবে, আমি সেইটা যেন বেশি সবাই যেন একটু একটু করে যেন দেয়ালে কাজ করে। আগামী দিনে সবার যেন একটু একটু করে মিউরাল প্র্যাকটিস হয়, সেই জন্যই আমি তোমাদের এই কাজগুলো দেখাই। আইদার এই কাজটা এমন কিছু কাজ নাকি আমি এটা করব, তোমরা এটা দেখবে আর সাথে সাথে শিখে যাবে, এরকম কিছু না। ঠিক আছে, দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে যে কি আরেকটু কেমন ভিডিও করলে ভালো হতো। প্রথম থেকে তো দেখাতে পারিনি, মাথায় ছিল না যে এটা ভিডিও করবো। কাজটা প্রায় এখন হয়ে এসছে মানে এখনো এই যে এই জায়গাটা দেখো, এখানটা ফিনিশ হয়েছে, আর এখানটা দেখো এখনো ইনকমপ্লিট আছে। এইটা কম্পেয়ার করে তোমরা এই দুটো দেখো, এইখানে যে ডিটেলিংটা করেছি, এখানে কিন্তু এখনো সেভাবে ডিটেলিং করিনি। অতনু আছে, অরুণ আছে, আমরা সবাই একসাথে কাজ করি, আমার টিম তুমি জানো। তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। ও কি করছে, এখানে বেস কালারগুলো লাগাচ্ছে, আমি তারপরে ডিটেলিংগুলো করছি। তো আমার কাজটা ও অনেকটাই সুবিধা করে দেয়। অরুণ ওখানে থাকে, অরুণেরও খানিকটা কাজ থাকে এই বেস কালার মারাটা, সেগুলো ও করেছে। ও এখন ক্যামেরা করছে আমার সাথে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো।
এই যে এখানে চোখ এঁকেছি, চোখ আঁকার পরে এই যে হাত, এখানে ছোট ছোট হাতের ছাপ আছে, ঠিক আছে? এই হাতের ছাপগুলো সব এখানে এই যে এবার ট্রেস করে করে এই যে হাতের ছাপগুলোকে তুললাম। এবার কি হবে, এই হাতের ছাপগুলোতে রং ভরাট করব। এই যে অতনু কাজ করছে এখানে, ওই নিচের এই প্যাটেলগুলোতে দেখো, এই দেখো, ঠিক আছে, আলাদা আলাদা রং করছে। তো এই যে এইখানে এখন এবার ডিটেলিংটা করব। এই যে এইখানে হাতগুলোতে করব। এটা কিন্তু পিছু আই পেন্টিংয়ে এরকম থাকে, এই যে এইটা এরকম অরেঞ্জ, কানের এখানটা অরেঞ্জ। পিছু আইয়ের আরেকটা জিনিস থাকে, এই পায়ের এই নিচের অংশগুলো এগুলো কিন্তু অরেঞ্জ বা রেডিশ হয়, ঠিক আছে? কিন্তু এখানে আমি এটা এরকম করছি না, একটু আলাদা করছি, কারণ এই প্যাটার্নগুলো এসছে, পিছু আইয়ে এই প্যাটার্ন থাকে না। কিন্তু এই পিছু আইয়ের সাথে, পিছু আই পেন্টিংয়ের সাথে খানিকটা মিল আছে, যেমন স্টাইলটা যে আমরা এখানে মেনটেন করেছি, গরুর স্টাইলটা, ঠিক আছে, শিংটা, কানটা, ওর দাঁড়ানোর কায়দা, এইগুলো পিছু আই পেন্টিং থেকে নেওয়া। তো ঠিক আছে, নেক্সট আবার খানিকক্ষণ কাজ করি, তারপর আবার দেখাচ্ছি। এইটা দেখো তোমাদের, এই দেখো উডেন একটা বিট দেওয়া হয়েছে, এগুলো উডেন বিট, ঠিক আছে? কাজটা কিন্তু দেওয়ালেই হচ্ছে, হ্যাঁ, দেখতে ভালো লাগছে। এই যে উডেন বিট দেওয়া হয়েছে, তোমরা যদি চাও উডেন বিট, তোমাদের অসুবিধা যে পারবা না উডেন বিট বানাতে, কস্ট বেশি পড়বে বা কিছু, তোমরা এই বর্ডারটা এমনি পেন্ট দিয়েও দিতে পারো, ঠিক আছে? তো এইটাতে দেখো লোটাসে কাজ করেছি, এগুলোতে সমস্ত কাজ করা হয়ে গেছে। এই নাকটা বাকি আছে, ঠিক আছে? এই প্যানেলটা, এই নাকটা করলেই শেষ। ঠিক এইভাবে এটাতেও দেখো, এই যে লোটাসে কাজ করলেই কাজ শেষ হয়ে যাবে। এটাতেও প্রায় কাজ শেষ, এটাতেও লোটাসে কাজ করবো, নাকগুলো করবো, আর এইটা, ঠিক আছে, এইটাতে প্রায় শেষ। এটাতেও একই আছে, এই চোখটা একটু ডিটেলিং করবো আর এই নাকটা করবো। তো দেখো অলমোস্ট শেষ কাজটা। ডে লাইটে আশা করি তোমাদের আসল কালারটাও তোমরা বুঝতে পারছো। দেখো, দেখতে থাকো, ফিনিশ করে আমি আবার দেখাচ্ছি। আজকেই এখনই এটাই কাজ করে শেষ করবো কাজটা। তো আশা করি ভালো লাগবে তোমাদের। যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে বলো আমার কাজ কেমন লাগছে বা আমাদের কাজ কেমন লাগছে। এটা টিম ওয়ার্ক, আমি একা করবো। খুব পাতলা পাতলা করে এই ডিস্টেম্পার দিয়ে কাজটা করেছি। অ্যাকচুয়ালি এটা যদি ওই আর্থ কালার বা তোমরা যাকে মিনারেল কালার বলো, হ্যাঁ, সেইটাতেই এই কাজটা করলে ভালো হতো। কিন্তু যেহেতু এই কালার নেই আমার কাছে, আপাতত নেই, তো আমি ওই জন্য আর্থ কালার ইউজ না করে, গুঁড়ো রং ইউজ না করে ডিস্টেম্পারেই কাজ করেছি। কিন্তু খুব হালকা করে কাজটা করেছি, ঠিক আছে? তোমরা এর আগে প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো ছোট ছোট ডিটেলিং আছে এখানে। তো এই চারটে প্যানেল একসাথে এরকম কাজটা। এই খুব অল্প পরিমাণে আমি রং ইউজ করেছি, দেখো বেশি কোনো রঙেরও ইউজ নেই। এই যে এই গ্রিন, একটুখানি ব্ল্যাক, হ্যাঁ, ব্রাউন প্রথমের দিকে ইউজ হয়েছে ড্রয়িংয়ের সময়, রেড, আর এই তোমার সবই ডিস্টেম্পার কালার। শুধু এইখানে ক্রিমসন লেক বুঝতে পারছো, দেখো এইটুকুনি একটুখানি ক্রিমসন লেক ইউজ করেছি, সেটাই একমাত্র অ্যাক্রিলিক। তাছাড়া সবই এই তোমার এই দেখো ডিস্টেম্পারের হোয়াইট, ঠিক আছে? ডিস্টেম্পারে কাজ করলে এমনি একটু ম্যাট হয় যদি পাতলা পাতলা করে ইউজ করো। তো ওরকম পাতলা করে ম্যাট করে কাজটা করেছি। এই যে ওভারঅল কাজটা এরকম। তোমরা এরকম করে পিছুয়াই বা কোনো রাজধানী ওরকম টাইপের কোনো পেন্টিং নিয়ে তোমরা বাড়িতে কাজ করতে পারো, নিজের মতন করেও কাজ করতে পারো ফ্লাওয়ারের উপরে। এই কাজটা অ্যাকচুয়ালি আমরা দেখবে অনেক সময় বলি না যে বাড়িতে রাখার মতন উপযুক্ত, বেশ ভালো লাগে দেখতে, যেই আসুক না কেন সবারই ভালো লাগবে কাজ, সেই ধরনের কাজ হয়। আর এবার এই মিনিয়েচার পেন্টিং বা আমাদের ট্র্যাডিশনাল পেন্টিং ওইভাবে কপি হয় না। তুমি একটা জায়গা থেকে দেখে করলে মানে ওটা কপি করলে ওরকম হয় না, কারণ এটা ট্র্যাডিশনাল পেন্টিং গুরু পরম্পরায় লোকে শেখে,
তো যে কোনো একটা প্যাটার্ন নিয়ে তুমি ধরো পিছুয়াই নিয়ে কাজ করছো, পিছুয়াই পেন্টিং করছো, পিছুয়াইয়ের যে গরুটা এরকম করেই আঁকা হয়। এবার তোমার যদি ইচ্ছা হয় তুমি কি আঁকবে না, আঁকতে পারো, ঠিক আছে। তো সেই অর্থে এটা কিন্তু একটা জায়গা থেকে দেখে আঁকা হলেও তুমি বলতে পারবে না যে একদম যে ওখান থেকে কপি করে ছবিটা আঁকা হয়েছে। হয়তো কপি হচ্ছে কোথা থেকে, ট্র্যাডিশনাল যে স্টাইল আছে সেই স্টাইলটাকে আমরা নিজের মতন করে খানিকটা, আবার পুরো ওভারঅল যে স্ট্রাকচারটা আছে সেটা হয়তো সম্পূর্ণ কপি করার চেষ্টা করেছি, ঠিক আছে। আর ওই কোথায় কপি হচ্ছে না আমি বলছি তোমাকে। এই যে আমি তো সেদিনও বলছিলাম যে ওই গরুর পায়ের এগুলোতে পিছুয়ায় যেরকম রংটা থাকে রেডিশ, মানে এই যে এই হলুদ, যেটা হলুদ বা এই যে লাল অরেঞ্জ যে রংটা আছে, এই রংগুলো এইখানে আরো ডিপ করে রেড হয়, সেইগুলো আমরা এখানে কপি করিনি, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর অনেক দর্শক এই ভিডিওগুলো দেখে ঠিকই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে না, মানে 99% লোক সাবস্ক্রাইব করে না। প্লিজ সাবস্ক্রাইব করো, সাথে থেকো। একটা আর্ট চ্যানেল ডেভেলপ করতে অনেক টাইম লাগে। তো আমি বলছি না যে অন্যান্য চ্যানেল তারাও স্ট্রাগল করছে, তাদের মতন করছে, কিন্তু আমরাও আমাদের মতন একটা করছি। আমি হয়তো রেগুলার বড় ভিডিও দিতে পারি না, কারণ কাজের মধ্যে থাকি। অর্ধেক সময় কি হয়, ভিডিও করতেই ভুলে যাই, তারপর খানিকটা এগোনোর পরে তখন মনে হয় যে যা ভিডিওটা আর কি ভিডিও করা হলো না কাজটা, তো তখন সেইভাবে করি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করো, কেমন লাগলো জানিও। আর তোমরাও যদি নিজেরা বাড়িতে করো তো অবশ্যই আমাকেও দেখিও, আমার চ্যানেলে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো থ্যাংক ইউ পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।